থোড় তো আমি নুন দিয়ে দিয়েছি, ধুয়ে নিয়েছি 5-6 জলে ধুই, নুন দিয়ে মাখছি, একে মেখে এখন ঢেকে রেখে দেবো। কালো জিরে শুকনো লঙ্কার ফোড়ন দিই, এটাকে রান্না হবে, পেঁয়াজ রসুনের ফোড়ন দেওয়া হবে, এটা ভাজা টাইপের হবে। তো এই ভিডিও রান্নার আপনারা দেখতে পাবেন। তো আমি একে নুন লাগিয়ে আর চাপা দিয়ে ঢেকে রেখে দেবো ভালো করে। আমি হাই বন্ধুরা, দেখুন এতে নুন লাগিয়ে রেখেছিলাম, তো এখন চেপি এই যে রস বের করে দিচ্ছে, এতটা জল বেরিয়ে গেছে। দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন, এটা থোড় নুন লাগিয়েছিলাম কাটার পরে, আর চেপি এই যে জল বের করে নিচ্ছি আমরা। এর অল্প হয়ে যাচ্ছে, দেখুন এখনও জল বেরোচ্ছে। আমি এখানে চেপি সব জল বের করে নিয়েছি একবার। দেখুন এই থোড় রান্নার জন্য পেঁয়াজ কুচি নিচে, এখানে লঙ্কা নিয়ে নিয়েছি, এখানে রসুন এইখানে নিয়ে নিয়েছি গোটা 2 পিস। তো এই রসুনটা এবার কুচিয়ে নেবো, নিয়ে এটা এবার রান্না হবে রেসিপি। তেল দেওয়া হয়ে গেছে, নুন দেওয়া হয়ে গেছে, এবার তেলটা গরম হচ্ছে। তেল গরম হয়ে গেছে, এটা ফোড়ন দিয়ে দিয়েছি। পেঁয়াজ রসুন দেওয়া হয়ে গেছে বন্ধুরা, তো আমি খুব ভালো করে ভেজে নেবো। ভেজি এর মধ্যে একটু কালারের জন্য অল্প করে হলদি দিয়ে দেবো। নুন দেওয়া হয়ে গেছে, একটু কালারের জন্য হলদি দিয়ে দিলাম, নাড়াচাড়া করে নিলাম। এর মধ্যে বন্ধুরা আলু দিয়ে দিয়েছি, আলুটা একটু ভাজা করে নেবো। পেঁয়াজ রসুন লাল হয়ে গেছে, তো আলু দিয়ে দিয়েছি। একটা তেজপাতা দিয়েছি, শুকনো লঙ্কা দুটো দিয়েছি, 5 ফোড়ন জিরির ফোড়ন দিয়েছি, পেঁয়াজ রসুনের ফোড়ন দিয়েছি, লাল করে ভেজে নিয়েছি বন্ধুরা। কলা গাছের থোড়গুলো আলুতে দিয়ে দিলাম, আলু ভাজার মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নেবো একটু ভালো করে। এর মধ্যে বন্ধুরা একটু হলদি দিয়ে দিচ্ছি, এই যে হলদি দিয়ে দিলাম কালারের জন্য। পেঁয়াজ আর একটু দিয়ে দিলাম, ওপর দিয়ে নাড়াচাড়া করে নেবো বেশ ভালো করে ভাজবো। কাশ্মীরি গুঁড়ো লঙ্কা অল্প দিয়ে দিলাম, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিলাম বন্ধুরা, একটু নাড়াচাড়া করে নেবো দিয়ে। অল্প একটু চিনি ছিটিয়ে দিলাম, এটাকে দিয়ে নাড়াচাড়া করে নেবো।